নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি অনেক দিন পরে আবার রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ গত 2 মাস ধরে প্রায় দুর্গাপুজো থেকে শুরু হয়েছে, পুজো আর পুজো নিয়েই দিন কেটেছে। আর কার্তিক মাসের নিয়ম সেবায় সেই রকমভাবে রান্নাবান্না হয়নি, যার কারণে শেয়ার করতে পারিনি। আজকে চলুন আপনাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করছি। খুব সিম্পল দুটো রান্না, যেটা প্রত্যেকের ঘরে ঘরেই হয়ে থাকে। তবে এখন ফুলকপির সিজন, বেশি মশলা ছাড়া, তেল ছাড়াই কিন্তু রান্না হয়ে যায়। সামান্য একটু তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, ব্যাস এই কটা সিম্পল জিনিস দিয়ে কিন্তু একটা অসাধারণ টেস্টি ফুলকপির ঝোল রান্না করা যায়, যেটা সকলের পক্ষেই কিন্তু খেতে ভালো এবং ভালোও লাগবে। মশলাটা একটু কষিয়ে নিতে হবে। তবে সকলেই কিন্তু এইভাবেই ফুলকপি রান্না করে, তবু আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে রেসিপিটি। কারণ এই সিজনে শুধু ফুলকপি, বাঁধাকপি, অনেক রকমের সবজি পাওয়া যায়। আর এইভাবে ফুলকপি রান্না করলে, এখন নতুন ফুলকপি উঠেছে, খেতে কিন্তু ভালোই লাগে, বেশি মশলারও প্রয়োজন হয় না। ফুলকপিটা একটু ভালো করে কষিয়েছি, আর অনেকটা কিন্তু ঝোল আমি রান্না করব ফুলকপিটার। খেয়ে দেখবেন একটা অসাধারণ টেস্ট। ফুলকপিটা রাঁধতে রাঁধতে আমার একটা জোকস মনে পড়লো। দুটো মাতাল বসে আছে। এবার একজন বন্ধু আর একজন বন্ধুকে জিজ্ঞাসা করছে, বলতো আমার এই ব্যাগের মধ্যে কটা ডিম আছে, যদি বলতে পারিস তাহলে কিন্তু এই 16টা ডিমই তোর। তা বন্ধুটা বলল, না পারবো না। ঠিক আছে বল, এই যে ডিমগুলো, সেই ডিমগুলো কিসের ডিম, যদি বলতে পারিস তাহলে যে মুরগিটা ডিমটা পেড়েছে সেই মুরগিটাই কিন্তু তোর। তখন বন্ধুটা বলছে যে, ভেবেচিন্তে বলছে, একটা কিছু ক্লু দে। যাই হোক, জোকসটা আপনাদের কেমন লাগছে জানাবেন। ধনেপাতা দিয়ে আমার কিন্তু ফুলকপির ঝোল তৈরি। এই ঝোলটা গরম গরম ভাতে খাবেন, অসাধারণ টেস্টি। এবার নিয়ে চলে এসেছি একটা আমিষের পদ, মূলো দিয়ে, আলু দিয়ে, একটু ধনেপাতার কাঁচা লঙ্কা, এই দিয়ে ট্যাংরা মাছের ঝোল। মূলো আলুটাকে কিভাবে কেটে নিয়েছি দেখুন, সরু সরু করে। এবার ট্যাংরা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। বাজার থেকেই তো আজকাল কেটে দেয় মাছ, আর নিজেদের কাটতে হয় না। যাই হোক, নুন আর হলুদ মাখিয়ে খুব সামান্য তেলে রান্নাটা আমি করব, কিন্তু অপূর্ব টেস্ট, অমৃত সমান টেস্ট এই রেসিপিটি হয়। আমার ছেলে তো খেতে খুবই ভালোবাসে। ছেলে বলছে, আমি বললাম যে খাসির মাংস নিয়ে আয়। ছেলে বলল, না খাসির মাংস না, আমি ট্যাংরা মাছের ঝোল খাবো। তা যাই হোক, বাবা ট্যাংরা মাছ নিয়ে এলো। ট্যাংরা মাছের ঝোল আমি একদম সামান্য তেলে রান্না করছি। অল্প তেল যেহেতু, তাই ঘুরিয়ে ঘুরিয়ে সব কটা মাছে কিন্তু লাগিয়ে দিচ্ছি। এর আগে ট্যাংরা মাছের রেসিপি আমি শেয়ার করেছি, তার মধ্যে বড়ি দিয়েছিলাম, সেই রেসিপিটিও আপনারা দেখে নিতে পারেন। শীতকাল আসছে, পিঠে পায়েসের দিন। আমার কিন্তু পাটিসাপটা দুধ পুলি রেসিপি দেওয়া আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন মাছগুলো কীরকম হালকা করে ভেজেছি। এবার সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য একটু কালি জিরে ফোড়ন দিয়ে দিই। এবার আলুগুলোকে দিয়ে মিনিট দুয়েক একটু হালকা করে ভাজার পরে আমি এবারে এর ভিতরে মূলোটা দিয়ে দেব। খুব চটজলদি রান্নাটা হয়ে যায়, অথচ একটা সুন্দর রেসিপি। আপনারা কারা কারা এইভাবে রান্না করেন আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন। এবার মূলোগুলোকে দিয়ে দিলাম, মূলোটা দিয়েও একটু সামান্য নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ, লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু একটু টেস্টটা বেশিই বাড়ে। তারপরে সামান্য একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে বেশ খানিকটা জল দেব, যাতে একটা পাতলা ঝোল হয়, মূলো আর আলুটা সিদ্ধ হয়ে যাবে এরকম। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। পুজোর দিনগুলো কিন্তু বেশ ভালোই কেটেছে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চেরাও আছে, গোটাও আছে, যার ঝাল পছন্দ সে লঙ্কাটা ডলেই খেতে পারবে। ঝোলটা একটুখানি এবারে ফুটতে দেব আমি। চলুন আজকে আমার অন্যান্য রেসিপি কি হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করি। সর্ষে শাকের ঝোল করেছি, উচ্ছে বেগুন ভাজা করেছি, ঢ্যাঁড়সের ঝাল করেছি, আর আলু ফুলকপি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। 3 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি একটু আলু আর মূলোটা কীরকম সিদ্ধ হয়েছে।
আধা আধা সিদ্ধ হয়েছে এরকম অবস্থায় আমি ভাজা মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। মাছটা দিয়েও বেশ খানিকক্ষণ 2 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে, তবে কিন্তু ঝোলটার টেস্ট বাড়বে। সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি মিডিয়াম আঁচে করেছি। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করে যান, আমি তাতে খুব উৎসাহিত হব আর আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। ব্যাস, রান্না কিন্তু রেডি। এবারে সার্ভ করবার মতন তৈরি হয়ে গেল রেসিপি। সকলকে আবার অনেক অনেক ধন্যবাদ।